A very good morning to everyone. Welcome back to the channel to a brand new vlog. আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 9টা। তো আমি অনেক সকালে উঠে গেছি, আজকে 7:30টার মধ্যে ঘুম ভেঙে গেছে, 7:20-তে উঠেছি। তো উঠে ঘরের ক্লিনিং পার্ট কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি, রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে খুব ফাস্ট কাজ হচ্ছে, কারণ হচ্ছে আমি বেরোবো 10:30 নাগাদ, বেরোনোর প্ল্যান আছে 10:30, 11:45 নাগাদ। কারণ অনেকগুলো যে কাজ আছে, তো সেগুলো করতে হবে, তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। তো যাই হোক, কি কি হবে না হবে, মানে কি কি প্ল্যান আছে সেগুলো তো তোমরা জানতেই পারবে, তার জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে। তো চলো বেশি কথা বলছি না, দিনটা শুরু করি। রান্না বলতে এদিকে ভাত, জলটা বসিয়ে দিয়েছি, ভাতে চাল ধুয়ে রেখে দিয়েছি, এদিকে ডাল হচ্ছে। তো এরপরে হবে হচ্ছে ফুলকপি আলু পোস্ত। তো এইটুকুই আজকে রান্না হবে। ও হ্যাঁ, পাঁপড় ভাজা হবে। নিরামিষের দিন, শনিবার, তো এর থেকে বেশি কিছু আর ভালো লাগে না খেতে। সকালবেলা এই যে আমার এমটি স্টমাকে মোটামুটি বিটরুট পাউডারটা খাই, খুব ভালো কাজ দেয়। অলমোস্ট 12টা। তো রান্না সেরে স্নান টান করে পুজো দিয়ে রেডি হলাম। মা একটু এই যে ছাতুর ঘোল করে দিল, তো এটাই খেয়ে এখন যাচ্ছি, কারণ 1 ঘন্টার মধ্যে আবার চলে আসবো। বেরোচ্ছে আর কি। কোথায় যাচ্ছি বলি, শুভজিতের পার্লারে একটু ম্যানিকিওর করতে। এর পেছনে একটা কারণ আছে, ম্যানিকিওরটা কেন করছি এখন, ম্যানিকিওর আর ভ্যাকসিনটা করে আসছি এখন, না হলে হবে না। পেডিকিওরও করার কথা ছিল, বাট পেডিকিওর টাইম হবে না আজকে। গতকাল বিকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল বিকালে ওদের ওখান থেকে ফোন করে বললো যে ওদের ইলেকট্রিসিটি কিছু প্রবলেম হয়েছে, তো কোনো সার্ভিসই এখন হবে না, পার্লার পুরো নাকি অন্ধকার হয়ে রয়েছে। তো ওই জন্য আজকে আমার মানে অন্য কাজ ছিল সকালে, মানে সকাল থেকে স্নান করে পুজো করছি, আর ওদিকে অভি গেছে ফ্ল্যাটে, ইন্টেরিয়ারে এখন ফিনিশিং লেভেলের কাজ চলছে, ভিডিও কল করছে, আমি ওখানে ভিডিও কলে পুজো করতে করতে কথা বলে সব প্রবলেম সলভ করছি, মানে যাচ্ছে তাই ভাবে সকাল থেকে চলছে। তো যাই হোক, তো ওখানে এখন যাচ্ছি তাড়াহুড়ো করে, জাস্ট ম্যানিকিওরটা করে চলে আসি। তো তারপরে আবার আরেক জায়গায় যাব, তো সেটা তারপরেই বলবো তোমাদের। তো এখন ফাটাফাটি ছাতুর ঘোলটা খেয়ে বেরোই। অলমোস্ট 2টো, বেরিয়ে গেছি, মানে পার্লার থেকে ফিরে লাঞ্চ করেছি, ডাকে মুখে খেয়েছি, খেয়ে তারপরে এখন আবার রেডি হয়ে বেরোলাম, যাচ্ছি হচ্ছে দমদম নেল এক্সটেনশন করতে। এই যে আমার এই ভূতের মতো হাতটাকে একটু ঠিকঠাক করতে, এই ফার্স্ট টাইম করছি নেল এক্সটেনশন, খুব এক্সাইটেড। কীরকম হবে ব্যাপারটা, কোনোদিন করিনি, জানি না কীরকম হবে। তো যাই হোক, একবার তো সাহস নিয়ে করতেই হবে, তো আমি তো খুব এক্সাইটেড। তো এই যে অভিবাবু আমাকে ছেড়ে আসতে যাচ্ছেন ওই মানে বালি হল্টে, তো আমি ওখান থেকে চলে যাব দক্ষিণেশ্বর, ওখান থেকে মেট্রো ধরে দমদম চলে যাব। তো স্টেশনের থেকে বললো জাস্ট 3-4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। অভিবাবু কিছু একটা বলতে চায়, বল। এই নেলটার হ্যাঁ, লাইফ স্প্যান একদিনও হবে, একদিন না, একদিনও থাকবে। এত বাজে কেন রে? আজকে কি বার বল? আজকে শনিবার। শনিবার তো খুব বড়, যে সোমবার কি মঙ্গলবার, ব্যাস। এত বাজে কেন তুই? আমি তোকে চিনি তো। না, মোটেও না, এটাকে আমাকে রাখতে হবে, বিয়ে বাড়ির জন্য আমি করছি, সৌগত বিয়ের জন্য। বিয়ের আগেই ভেঙে যাবে। কি অসভ্য ছেলে দেখেছো, অভিশাপ দিচ্ছে কিরকম। তাহলে তুই আবার টাকা দিবি, আবার আমি করতে যাবো? আমার অত টাকার গাছ নেই। আমার তো কাছে টাকার গাছ, তুই আমার করে পারবো আর খরচা করবো। আমার কাছে তো নেই, তোর কাছেই আছে। একদমই নেই। তো যাই হোক, তো সবকিছুই এই বিয়ে বাড়ি উপলক্ষে এখন একটু সাজুগুজুর পর্ব চলছে। এমনিতেও একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে তো ভালোই লাগে, বলো। সবসময় হয়তো হয়ে ওঠে না, তাই যখন সুযোগ পাই তখন করি। আর এদিকে আমাদের ফ্ল্যাটের কাজও জোর কদমে চলছে, অভিবাবু সেই দিকটা আজকে দেখে দিচ্ছে। আমি ওখান থেকে ফিরে এসে তারপর ফ্ল্যাটে গিয়ে দেখবো কিছু আরও চেঞ্জেস আছে। চেঞ্জেস মানে কি, মানে যেগুলো আর কি ফাইনাল টাচিং চলছে, তো সেগুলো আমার গ্রিন সিগন্যাল ছাড়া মিস্ত্রিরা করবে না বলেছে। ওকে বলেছে আপনি ম্যাডামকে নিয়ে আসুন, ম্যাডামকে ছাড়া আমরা এগোবো না। সেটাই আমার বক্তব্য, আমি একা ওখানে দাঁড়িয়ে থেকে কি করবো? কেউ তো আমার কথা শুনবে না। বলছে আপনি থেকে ভিডিও কলে সমস্ত কিছু বলছিলাম, কথা বলছে আপনি এক বলে যাবেন, ম্যাডাম এসে আবার চেঞ্জ করে দেবে, সুতরাং আমার থেকে কোনো লাভ নেই। তো এই এখন চলছে দৌড়াদৌড়ির পর্ব। এসেছি এখানে 2:45, এখন বাজে হচ্ছে 5:10। এতক্ষণে আমার নেল এক্সটেনশন কমপ্লিট হলো, খুব ভালো হয়েছে। এই যে বাড়ি গিয়ে একটু ভালো করে দেখাবো, বাট যে করেছে আর্টিস্ট, এই যে দিদি বসে আছে, মাম্পি দি খুব ভালো কাজ করে। আমি অনেকদিন ধরে দিদির ভিডিও দেখেছিলাম, ইচ্ছা ছিল বিয়ে বাড়ির আগে করাবো, তো মাম্পিদির থেকে করিয়েছি। তো দমদমে এসেছিলাম, তো যদি তোমরা কেউ মাম্পিদির থেকে নেল এক্সটেনশন করাতে চাও, তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ, তো আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে মাম্পিদির কাছে করাতে পারো, খুব ভালো কাজ করে। বাড়ি ফেরার পথে একটু ফ্ল্যাটে এলাম,
অভিবাবু তো এখনো স্নানই করেনি, 6টা বাজে, কখন যে স্নান করবে কে জানে, কি যে করলো সারাদিন কে জানে। মানে করেছে, মানে এদিকে সব মিস্ত্রিদের পেছনে থেকে থেকে কাজ করেছে। যেমন আমাদের এই যে রান্নাঘরে সমস্ত লফটের কাজ হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাই ভালো করে। এই যে পুরো লফটগুলো কমপ্লিট হয়েছে, এবার ল্যামিনেট পেস্টিং হবে। বাট লাইটের ক্ষেত্রে ফল সিলিং এই প্রোফাইল লাইটটা পজিশনটাও ভুল হয়েছে, প্লাস এই স্ট্রিপটাও পুরো খারাপ, এটাকে পুরো চেঞ্জ করতে হবে। তো দরজাগুলো তো মোটামুটি মানে কমপ্লিট হয়ে গেছে, খালি লকগুলো লাগাবে এখানে। তো অনেকটাই কাজ এগিয়ে গেছে। ও আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের এই যে চিমনি আজকে ইনস্টল হয়ে গেছে। তো বাবা এই যে কুচিনা ভেগা ডিএলএক্স, তো এটা 90 সেন্টিমিটারে নিয়েছি, আর 1550 সেকশন পাওয়ার, 1700 সেকশন পাওয়ার। তো মোটামুটি এই অবধি আপডেট। আর মোটামুটি বাকি টিভি ইউনিটগুলো তো তোমাদের দেখিয়েই দিয়েছি, সুর এক। ও আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এই যে ভ্যানিটি ইউনিটের পাশে যে টল ইউনিটটা হয়েছে সেটার উপরে লাইটটা জ্বলছে, এখনো নেভানো হয়নি। যাক, এখানে আমাদের এই বেসিনটা সেট করছিল, এখানেও মোটামুটি কমপ্লিট। এই মাস্টার বেডরুমের দরজাটাও প্যানেলিং হয়ে গেছে। এই আমাদের মেন ডোরের পেছন দিকটা প্যানেলিং হয়েছে, সামনের দিকে বোর্ড লাগানো হয়েছে, বাট এখনো ল্যামিনেট হয়নি কাজ। আর আমাদের বাইরেটা যেটা হবে, মানে বাইরেটা জানি না কতটা দেখা যাবে, এই যে বাইরেও মোটামুটি মানে প্লাই লাগানো হয়ে গেছে, এবার ল্যামিনেট লাগানো হবে এই পাশ থেকে। তো কাজ অনেকটাই এগিয়ে গেছে। ওরা তো বলছে এই সপ্তাহে পুরোটা ফিনিশ করে দেবে, একদম যতক্ষণ জেগে হয়, রাত জেগে হলেও কাজ করে ফিনিশ করে দেবে। তো দেখা যাক কতটা কি হয়, কারণ আমাদের তো 23 তারিখ থেকে আমরা থাকবো না, আমাদের বিয়ে বাড়ি রয়েছে। তো ওরা তো বলছে মানে 25, তো হ্যাঁ 24 তারিখের মধ্যে ওরা আমাদের হ্যান্ড ওভার দিয়ে দেবে। তো দেখা যাক কতটা কি হয়। যাই হোক, এবার বাড়ি যাই। 1:15 বাজে। তো এসেছিলাম একটু লেন্স কাটে, এই যে আমার দুটো লেন্স কিনতে, বিয়ে বাড়ির জন্য লাগবে। এই ফার্স্ট টাইম ট্রাই করবো লেন্স, জানি না কতটা কি পড়তে পারবো, বাকিটা বলেছি সৌরভকে হেল্প করতে পড়ার জন্য। তো এগুলো মানে কন্ট্যাক্ট লেন্স নয়, নর্মাল ইউজ অ্যান্ড থ্রো লেন্স। কারণ আমার যা পাওয়ার, সিলিন্ড্রিক্যাল পাওয়ার, এতে না কালার্ড লেন্স হবে না, মানে পাওয়ার লেন্স হবে না এতে। তো সেই জন্য আমি বললাম ছাড়ো, নর্মাল লেন্স পরবো না। তো সেই জন্য একটু ড্রামাটিক লুক ক্রিয়েট করার জন্য একটু কালার্ড লেন্স দরকার। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, একটা দিন একটু উইদাউট পাওয়ার লেন্সই পরে নেবো। সাজগোজের জন্য মেয়েরা সব কিছু স্যাক্রিফাইস করতে পারে, তাই না? আমি তো সেই কখন দুপুরে খেয়ে বেরিয়েছি, মোটামুটি 1:30টার সময় খেয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে এখন। তো লেন্স কার্ট থেকে বাড়ি ফেরবার সময় একটা দোকান পেলাম, সেখান থেকে এই যে খাচ্ছি হচ্ছে ডাবল এগ মোগলাই। কিরে, আরেকজন দেখো খেলা দেখতেই ব্যস্ত এখানে, খা। হ্যাঁ তো পাইনি, সন্ধ্যে 7:30টার সময় স্নান করলো বাবা। তোমাদেরকে তো ভালো করে দেখানোই হয়নি আজকে আমার নেল এক্সটেনশন যেটা করেছি। তো ভাবলাম এখনই ভালো টাইম দেখিয়ে দিই। ঠিক মতো ফোকাস নিচ্ছে না, ক্যামেরায় কতটা জাজ করছে জানি না, বাট কালারটা ক্যামেরায় বড্ড লাইট লাগছে, বাট এতটাও কিন্তু লাইট না, একটা অমব্রে শেডের ওপর করেছি। এই যে বাবারে, ফোকাস নিচ্ছে না গো, কি যে করি। তো যাই হোক, এই যে এবার নিয়ে যাই, দেখো এবার কালারটা ভালো বোঝা যাচ্ছে। এরকম অমব্রে শেডের ওপর করেছি। তো দুটো হাতেই সেম, ডান হাত বাঁ হাত দুটো হাতেই সেম করা হয়েছে। তো ডান হাতটা দেখাতে পারলাম না, ক্যামেরাটা নাহলে করবো কোন হাতে। তো যাই হোক, কীরকম হয়েছে জানিও। ফার্স্টে ভেবেছিলাম ওটা রেডের ওপর করবো, বাট ওই দিদি বললো যে রেডের ওপর থেকে আমার হাতে এই পিঙ্ক কালারটাই বেশি স্যুট করবে, সেই জন্য এটাই করলাম। এই যে, আর এই যে দুটো লেন্স কিনেছি আজকে, একটা হচ্ছে এই যে স্টর্মি গ্রে অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ডাস্কি ব্রাউন। তো এই চলছে এখন বিয়েবাড়ির প্রস্তুতি। আরেকজন অলরেডি এই যে শুয়ে পড়েছে, শোয়ার প্রস্তুতি নিচ্ছে আর কি, চশমা টশমা খুলে ফেলেছে, এবার নিদ্রায় দেশে যাবেন উনি। একটু আওয়াজ দে। হ্যাঁ, কি রে? গুড নাইট। বলে দে গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার। এ কি হ্যাপি নিউ ইয়ার কেন? তো যাই হোক, সৌরভবাবুও যাবে কালকে নিজের মেক ওভার করতে, তাই তো? হ্যাঁ, চুল কাটাতে, হ্যাঁ ওই তো হেয়ার কাট করতে, তারপরে শেভিং করতে, দাড়ি কাটাতে, কি অসভ্য দেখেছো, বিয়ার্ড সেট করতে। হ্যাঁ এই তো হেয়ার অ্যান্ড বিয়ার্ড সেট করতে, তাই না? একটু নিজেকে একটু আপগ্রেড কর, মানে একটু একই জিনিস করবি, একটু ভাষাটা একটু ভালো বললে কি হয়। ইটালিয়ান সেলুন, ড্রেনের উপরে কাঠের চেয়ারে চেয়ার। সে নেই, সেই সেলুন এখন আর নেই, সেলুন নেই এখন আর।
এখন এখন হয়ে গেছে স্যালন, বুঝেছিস? তুই বড়লোক মানুষ, কে? তুই বড়লোক মানুষ, তুই যা সালনে, সালনে নয়, স্যালন। সালন। ছি ছি ছি, লজ্জা হয় না? কর্পোরেট সেক্টরে চাকরি করে তারপরে এইসব বলছে। কি? অলওয়েজ বি গ্রাউন্ডেড। আমি সবসময় গ্রাউন্ডেডই থাকি, কেউ বলতে পারবে না আমি গ্রাউন্ডেড থাকি না, ঠিক আছে? হ্যাঁ, বাট মাঝে মাঝে একটু শখ হয়। তো বলে না মানুষের জীবন একটাই, তো যদি সাধ্যের মধ্যে শখ পূরণ করতে পারি তাহলে সেটা করব না কেন? এই নেলস, এই যে এরকম নেলস করার ইচ্ছা ছিল একবার, তো এই ফার্স্ট অ্যান্ড এই লাস্ট। আর করছি না, কারণ কাজ করতে একটু অসুবিধাই হচ্ছে, বিশেষ করে বাসন টাসন মাছ দিয়ে খুব অসুবিধা হচ্ছে, প্রেশার দিয়ে করা যাচ্ছে না। তো ভয় ভয় রয়েছে যে এই যদি নোকটা ভেঙে যায়, এই যদি ভেঙে যায়। আজকেই জাস্ট করে এলাম, বিয়ে বাড়ি অবধি তো চালাতে হবে। তো ওই সাধ্যের মধ্যে শখ পূরণ যদি কিছু করার থাকে তাহলে সেটা করে নেওয়াই ভালো, একটাই জীবন না? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, তার সাথে সাথে আজকে এই ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শায়নি। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের সানডে ফান্ডে ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।